প্রত্যেকটা সন্ন্যাসীকে পইতে পরিয়ে দেবে এবং এই পইতে পরানোর পরেই কিন্তু তারা ছেলের মানুষই ছিল, ছেলের একটা দুর্ঘটনা হয়েছিল, বা কৃপা করে পূর্ণজন্ম ফেরত দিয়েছে, তার জন্য বাবার নামে মানুষই করেছি যে এক বছরে বাবার নামে। জয় শিব। এখানে কিন্তু কোনো মূর্তি পুজো নয়, এখানে পুরোটাই কাঠামো পুজোর উপর নির্ভর করে। শেষে দক্ষিণে মুখ করে এবার এখান থেকে তারা এবার যাবে যেখানে গভীরা হবে সেই বাড়িতে। এই দেলের আসন ছাড়িয়া যদি অন্য দেলে যাও, দোহাই লাগে মহাদেব তুমি ছেলের মাতাল হয়ে আসবি মা আমার বিষ পানি সুরে, আরে পদ্মা আমাকে জুমারানি ডাকি যে তোরে। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे। নমস্কার সবাইকে, দা স্যামকে ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। হ্যাঁ, নীল পুজো বা চড়ক পুজো বা গাজন পুজো, তো সেই নীল পুজোর যে সন্ন্যাসী নামার পদ্ধতি, তো সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর চৈত্র মাসে কিন্তু এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রতিটি গ্রাম অঞ্চলে আপনারা কোথাও না কোথাও দেখতে পারবেন যে সন্ন্যাসীরা ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে চৈত্র মাসে। তো এই পুজোটা কিন্তু চৈত্র মাসের শেষেই হয় এবং সারা চৈত্র মাস ধরে যারা সন্ন্যাসী নামেন তারা কিন্তু সংসার ত্যাগ করে একটা সাধারণ সন্ন্যাসীর জীবনযাপন করে। তো সেই জীবনযাপন আজকে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণীর চরসরাটিতে। কল্যাণীর সগুনা অঞ্চলে এই বিশেষ চড়ক পুজো বেশ ভালোই দেখা যায়। তো সেখানের যারা সন্ন্যাসী নামবে তারা এই গঙ্গার পাড়ে এসছে, চরসরাটি গঙ্গার পাড়ে, এই গঙ্গার পাড় থেকে তারা কিন্তু সন্ন্যাস নেবেন এবং এই সন্ন্যাস নেওয়ার কিছু নিয়ম রয়েছে। এই গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা এসছে এবং তারা এখান থেকে স্নান করবে। একটা কাঠামো রয়েছে যেটাকে তারা পাট ঠাকুর বলে, তো সেই পাট ঠাকুরের পুজো করবে এবং এখান থেকে যারা সন্ন্যাসী নামবে তারা পইতে নেবে এবং সেই পইতে নিয়ে কিন্তু তারা সন্ন্যাস হবে আর কি। তারপরে চড়ক পুজো দিনে তারা বিশেষ পুজো করবে। তো এই টোটাল যে সাধারণ জীবনযাপন, তো সেই জিনিসটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন কিভাবে তারা সন্ন্যাস গ্রহণ করে সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই। সবার প্রথমে তারা গঙ্গায় স্নান করে নিয়েছে এবং স্নান করে এখানে এই যে দেখতে পাচ্ছেন পাট ঠাকুর, এই পাট ঠাকুরের পুজো করা হলো এবং পুজো করার পরে যে গোসাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মনোজ গোসাই রয়েছে, তো সে প্রত্যেকটা সন্ন্যাসীকে পইতে পরিয়ে দেবে এবং এই পইতে পরানোর পরেই কিন্তু তারা সন্ন্যাসীতে পরিণত হবে এবং তারপরে তাদের সেই সন্ন্যাসীর যে সাধারণ জীবনযাপন, তো সেই জীবনযাপন কিন্তু শুরু হবে। চড়ক পুজো বা নীল পুজোর আগে কিন্তু এই টোটালটাই তারা পালন করবে। চড়ক পুজো, গাজন পুজো বা নীল পুজো, তো সেই পুজোতে কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরুষদের সাথে সাথে কিন্তু মহিলারাও কিন্তু এই সন্ন্যাসীতে অংশগ্রহণ করে। তোমার শকুনা কুলেপাড়া, কুলেপাড়া? হ্যাঁ শকুনা। ও, শকুনাতে কবে থেকে নামছো সন্ন্যাসী? মানে আজকে তো নেমেছো, মানে এর আগেও কি এর আগেও নামছি। কত বছর নামেছো? এই 2 বছর হলো। এই টানা 2 বছর হলো। আপনার? আমার 3 বছর হলো। 3 বছর টানা। কেমন অনুভব হয় এই রকম? ছেলের মানুষই ছিল, ছেলের একটা দুর্ঘটনা হয়েছিল, চড়ক চাপা পড়েছিল। আচ্ছা, চড়ক চাপা পড়ে বাবা কৃপা করে পূর্ণজন্ম ফেরত দিয়েছে, তার জন্য বাবার নামে মানুষই করেছি যে এক বছরে বাবার নামে সন্ন্যাসী থাকবো। এই হচ্ছে মনোজ গোসাই, তো তিনি সবাইকে মোটামুটি পইতে পরিয়ে দিচ্ছে। দেখুন মহিলারা গলায় নিচ্ছে এবং পুরুষেরা যেরকম ব্রাহ্মণরা পইতে নেয় ঠিক সেভাবে তারা পইতে নিয়েছে এবং তাদের পইতে নেওয়ার পরে কানে মন্ত্র দিয়ে দেয় গোসাই, তো সেটাই আর কি করছেন এখানে। জয় শিব। তো সন্ন্যাস নামার পরে মানে পইতে গ্রহণ করার পরে কিন্তু তারা এই গঙ্গার জলে স্নান করে পবিত্র হয়ে তারপরে তারা মন্দিরের দিকে যাবে।
ঠাকুর দেখতে পাচ্ছেন, এই পাট ঠাকুর নিয়ে কিন্তু তারা মন্দিরের দিকে রওনা দেবে। এটি কিন্তু প্রধান ঠাকুর, এখানে কিন্তু কোনো মূর্তি পুজো নয়, এখানে পুরোটাই কাঠামো পুজোর ওপর নির্ভর করে। সবার সন্ন্যাস নেওয়া হয়ে গেছে এবং পাট ঠাকুর যেটা রয়েছে তো সেই পাট ঠাকুরকে স্নান করাবে, যার কারণে সন্ন্যাসীরা কিন্তু পাট ঠাকুরকে নিয়ে এসছে এবং এই স্নান করানোর কিছু পদ্ধতি রয়েছে। পাট ঠাকুরটাকে ঘোরানো হবে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডোবানো হবে, তো এইভাবেই আর কি স্নান করানো হয় পাট ঠাকুরকে। তো তারা সেটাই করবে এখন। তো সবার প্রথমে কিন্তু পূর্ব দিকে মুখ করে স্নান করানো হবে। দেখুন, তো এবার উত্তর দিকে মুখ করে পাট ঠাকুরকে স্নান করানো হবে। দেখুন, এবার পশ্চিম দিকে মুখ করে দিল। তো শেষে দক্ষিণে মুখ করে এবার পাট ঠাকুরকে স্নান করা হবে। তো এখানে গঙ্গার পাড়ে যেটুকুনি রীতি রেওয়াজ ছিল সেটুকুনি হয়ে গেছে এবং এখান থেকে তারা এবার যাবে যেখানে গভীরা হবে সেই বাড়িতে। গভীরা কি জিনিস অনেকেই হয়তো জানেন না, তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যেই বাড়িতে সন্ন্যাসীরা রাতের বেলা বা দুপুরবেলা আহার বা প্রসাদ গ্রহণ করে সেটাকেই অ্যাকচুয়ালি গভীরা নেওয়া বলে, এবং দিনের বেলা এই পাট ঠাকুর নিয়েই তারা সেই বাড়িতে যাবে পুজো দিতে। তো এখান থেকে এখন সরাসরি তারা যাবে সেই বাড়িতে। তো চলুন সেই বাড়িতে গিয়ে আমি আপনাদের আবার সমস্ত কিছু দেখাই। এই পুজোকে ঘিরে কিন্তু অনেক বিশ্বাস অবিশ্বাস রয়েছে, অনেকে মানেন আবার কিন্তু অনেকে মানেন না। তো যারা মানেন তারা মনে করেন এই যে পাট ঠাকুর গঙ্গা স্নান বা স্নান করানোর পরে তাদের বাড়িতে যদি পাট ঠাকুর আসে তাহলে তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং সমৃদ্ধি হয় আর কি পরিবারের। তো সেই দিকটাই চিন্তাভাবনা করে অনেক পরিবার অনেক বাড়ির লোক কিন্তু গোসাই বা যারা আর কি নীলে নামে সেই লিডার যে থাকে তো তাকে বলে দেওয়া হয়। তো সেই অনুযায়ী স্নানের পরে কিন্তু তারা পাট ঠাকুর নিয়ে সেই বাড়িতেই উপস্থিত হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাড়ি রয়েছে এবং সেখানে কিন্তু পাট ঠাকুর আনার ব্যবস্থা করা হয়েছে। তো চলুন সেখানে যাই এবং সম্পূর্ণ রীতিরেওয়াজ আপনাদের সামনে তুলে ধরি। এই মুহূর্তে যে পাট ঠাকুর দেখতে পাচ্ছেন এই বাড়িতে প্রবেশ করছে এবং মহিলারা উলুধ্বনি দিচ্ছে। এখানে কিন্তু প্রতি বছর আনা হয় এই মন্দিরের সামনে পাট ঠাকুরকে। গয়া গঙ্গা কালিন্দী যমুনার জল ধূপ ধূপতি শুদ্ধ করল জি ভোলা মহেশ। মাটি মাটি মেদিনী মাটি
মাটিখানি সৃষ্টি করল কে? আদ্য অনাদ্য প্রভু ভোলা মহেশ্বরে। এই মাটি সৃষ্টি করিয়া ফেলে দিল চাকে, চাকে বসুমাতা টলমল করে, টলমল করে না সে টলিয়া না পড়ে, অনুষ্ঠই আঙুলে চাবি দিয়া ধরে। যাও যাও বসুমাতা তোরে দিলাম ভর, তুই গে সৃষ্টি হ কুম্ভের উপর। ডুমুর হস্তে বিশ্বের পৃষ্ঠে শ্বেত বর্ণের ঘোড়ার হাঁটুতে লেজুর লড়ে, তাহারও জল গোবর দিয়া ভাই ধান শুদ্ধ করে। ধান শুদ্ধ করলে এই বাড়িতে আসিয়া বসেন ভগবান। আরে সত্য যুগে ছিল কুমার নামে ভানুমতি, গঙ্গার কাছে গিয়া করিলা মিনতি। কিঞ্চিত মৃত্তিকা দাও গঙ্গা মা গরিব ধূপতি, গঙ্গা দিলাবর ব্রহ্মা দিলা চর, গজহস্তি দিল মাটি, তন্ত্রে উকাইয়া আমি নিলাম জোরহস্তে পাতিয়া। ছাইনা পাইনা মাটি করিলাম ঠাই ঠাই, চাকেতে তুলিয়া দিলাম আদ্য লক্ষ্মী ধূপতি আমার দ্বাদশ মুখ। রবি দিল শুকাইয়া ব্রহ্মা দিল পোড়াইয়া, গুরু দিল হস্তে আমি নিলাম মস্তকে। এই ধূপ তুলিয়া জনমে জনমে হব শিবের দাসের দাস। সত্য যুগে ছিল রে ধূপ কিমা গাছের আঠা, রাবণ আনিয়া ধূপ প্রচারিল হেতা। এর ধূপ শ্বেত ধূপ কাল ধূপ কটকি ধূপ চার ধূপ করিয়া চুর। আমার ধূপে বাস পাইয়া গেলেন শ্রীকৈলাসপুর, আমার ধূপে বাস পাইয়া দেব ধর্মগণ আসে দয়া। সন্ন্যাসীগণে করে পূজা চতুর্থী। আরে অমৃত কুণ্ডলে করি জলের স্থলে বাস, সতী মায়ের গর্ভে ছিলাম আমি পূর্ণ 10 মাস। প্রথম মাসেরও কালে প্রথম শরীর, দ্বিতীয় মাসেরও কালে ঘন বহেনি, তৃতীয় মাসেরও কালে রক্তের হয় কোটা, চতুর্থ মাসেরও কালে হাড়ে মাংস জটা, পঞ্চম মাসেরও কালে পঞ্চফুল ফোটে, ষষ্ঠম মাসেরও কালে দেহ যায় গোটে, সপ্তম মাসেরও কালে সরাসরি কয়, অষ্টম মাসেরও কালে মনে রুচি হয়, নবম মাসেরও কালে নবকণ্ঠ কয়, দশম মাসেরও কালে দশদার হয়। হেড রয় মস্তক আমার পদরের ওপরে, শুদ্ধ মনে এসেছি তাই জগত মাঝারে। তাই মা আসিয়া করল নারী ছেদন, নাপিত আসিয়া করল চূড়াকরণ ভেদ, ব্রাহ্মণ আসিয়া করল পূজা পাঠ হোমাদি যজ্ঞ। তবে আজি হইল আজি বালার ঘাট নাচিল পাট ধবল সিংহাসন, কোথায় ছিল পাটবান কাহারি আসন। মহেশেরও পাটবান সুতরে ছাতি আনে, তেন সৃষ্টি পাটবান ত্রিভুবনে জানে। সৃষ্টিকর্তা নিরঞ্জন ভাবিয়াছে স্থূল, পাটের সম্মুখে দিল মহেশেরও ত্রিশূল। পাটতে হানিয়া ত্রিগুণ কাটা 3 সারি, শুক্ল বস্ত্র ধুতি দিয়া পাটবান ঝাঁপি। 11 মাস ছিল রে পাট বানাসুরের ঘরে, আজ মধু মাসে শিব পূজা যখন তলবর করে। আপন দ্রব্যা সন্ধ্যা গায়ত্রী দিল হাতে, জীবন দান করল পাট তুলে নিলাম মাথে। কাল কাল পদ্ম বলি ত্রিশূলের উপরে হরো, পদ্মরূপে এসে দিবি নীল পাট তুমি এসে ধরো। গুরুদেব পরম ব্রহ্ম সর্বশাস্ত্রে কয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সমতুল্য নয়। গুরুর কৃপাতে এসেছি এই জগত মাঝারে, কিছু নাহি জানি আমি এই ধরা মাঝে। গুরু দুষ্ট হইলে প্রভু কিছু নাহি চাই, কৃপা করে ঢুকলো আমার শ্রী গুরু গোসাই। মাটি মাটি মেদিনী মাটি, মাটি খানি সিজ্জিল কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই মাটি সিজ্জিল রে। ব্রহ্মা নিল দুধ বিষ্ণু নিল জল, ধান শুদ্ধ করলো প্রভু লক্ষ্মী নারায়ণ। কাটা কাটা নাহি পরকাল, পর ছাড়িয়া কণ্ঠে দিল হাত। কাটা কাটা নাহি পরকাল, কণ্ঠ ছাড়িয়া নাভিতে দিল হাত। কাটা কাটা নাহি পরকাল, নাভি ছাড়িয়া উড়তে দিল হাত। উড়তে হাত দিয়া কিনা কর্ম করে, লৌহ বুদ্ধি জড়ি আগে জড়ি নির্মাণ করে। 1 ফোঁটা রক্ত ভাই শূন্য তুলিল, তাতে আকার জন্মাইল। আর 1 ফোঁটা রক্ত ভাই শূন্য তুলিল, তাতে চন্দ্র সূর্য জন্মাইল। আর 1 ফোঁটা রক্ত ভাই ভূমিতে পড়িল,
তাতে মৃত্তিকা জন্মাইল, জন্মাইল মৃত্তিকা ভাসাইল স্রোতে, আপন নিলেন প্রভু দক্ষিণ জল হস্তে, সমুদ্র মন্থনে বিষ করেছি পাপ, তাই তোমার নাম হয়েছে নীলকণ্ঠ না। সমুদ্র পানে তীর্থপানে রাশি রাশি, তার উপরে বাস করে ৬৭ ঘর ঋষি। বিশ্বমণি ভাবে নিরঞ্জন, দুর্গামণি করল এই তেলেরই স্থাপন, তেলেরই মাঝখান ভগীরথী রাজখান ভোগসারি সারি, চতুর্দিকে দাঁড়ায় দেখো কুলবধূ নারী। হিমালয়ে পর্বতে ছিল ভাই অমৃত ফলের গাছ, সেই গাছ কাটিয়া বান্নাজা বানান্ডাকে চাক। হিমালয়ে পর্বতে ছিল ভাই বরাকা বাসের ঝোপ, সেই গাছ কাটিয়া বান্নাজা বানান্ডাকে ছোপ। দৈব যোগে বান রাজা মৃগ শিকারে যায়, মৃগের চর্ম দিয়া ঢাক কান্দি ছাই, ঢাক কান্দি ছাইয়া ভাবিয়া কো বাণী, হরষিত দিয়া কোন ধ্বনি। দেবের মহাদেব করল নির্মাণ, আরতি পাঠ তৈরি করে তাহারই কারণ। সাংসাঙ্গে একসঙ্গে 16 সঙ্গে বহুত বহুত বালা, সাং সন্ন্যাসী চরণ ধরি আমি হইলাম। ধূপ খেলো ভাই সহদলি ধূপে দিয়া মন, ধূপের গন্ধে নেচে এলো এই বাড়িতে যত দেবগণ। গরুর বাহনে এলো দেবনারায়ণ, বিশোক বাহনে এলো দেব পঞ্চনয়, সিংহ বাহনে পরিহরি এলো ভগবতী, আরে রাজহংসের পৃষ্ঠে এলো দেবী সরস্বতী, মকরের পৃষ্ঠে এলো দেবী ভাগীরথী, আরে মূষক বাহনে এলো দেবী গণপতি, কূর্ম বাহনে এলো দেব সনাতন, আরে হংস বাহনে এলেন ব্রহ্মার আগমন, ঢেকির বাহনে প্রভু নারদ তপোধন, ছাগল বাহনে নামুরলু সতন, ময়ূরের বাহনে দেব সরানন, ঐরাবতের পৃষ্ঠে এলো সহস্র লোচন, কাল বেচার পৃষ্ঠে এলো হাজরা মহেশ্বর, মহিষ বাহনে এলো যম নিরুদয়, কেতক বাহনে এলো লক্ষ্মী দেবী শয়, সপ্ত ঘোড়ার পৃষ্ঠে এলো সূর্য মহাশয়, চন্দ্র এলো সবাই ভাইরে বিষ্টিত তরগণ, অনন্ত রাখিবে কে ভূত পেতগণ, ভক্ত ধাবে পরে ধূপ স্বর্গে ওঠে ধুমা, দেব নাচে দানব নাচে নাচে কালো মোকা, তত সব যোগিনীগণ দিয়ে করে তলি, ডাকিনীর সঙ্গে এলো ওই মহাকালী, শতমষ্টি ধূপ পরে দেবগণে সুখী, ধূপের গন্ধে নেচে বেড়ায় পাতালে বাসকি। যখন ধূপ পরে সর্বদেবীর দৃষ্টি পড়ে, যার যার বাহন পাও ৩৩ কোটি। কালী নাচে নুপুর বাজে দেখতে ভয়ঙ্কর, শ্মশান ছাড়িয়া মা আমার আসনে আসিয়া করো ভর, আমার এই দেলের আসন ছাড়িয়া যদি অন্য দেলে যাও, দোহাই লাগে মহাদেব তুমি ছেলের মাথা। আমার আসনে বসিয়ে আমি ডাকিতে চাই, আমার আসনে ছেড়ে যদি অন্য আসনে যাও, দোহাই লাগি তোর পুত্র কার্তিক গণেশের মাথা খা। আমার আসনে বসিয়া ডাকি যে তোমারে, যদি না পাই দলবের তোর সর্ব অঙ্গ পূর্বের তোর গা, দোহাই লাগি তোর পুত্র কার্তিক গণেশের মাথা খা। উঠতে পাও তুলসী মাইয়া দূরে যাও, হীরা বসি হীরাবান ৩৩ কোটি দেবতার মাথা কাটি করি খান খান। আমার এই কিরা যদি নরে তরে, ঈশ্বর মহাদেবে জটা ছিঁড়ে ভূমস্তকে মনমোহিনী মন ভোলা তুই মনমোহিনী বর, আমার দিকে যে তাকাবি সে হবি আমার বর। অদ্দে বন্দি উদ্দে বন্দি আর বন্দি মাঠ, ঢাক বন্দি ঢোল বন্দি আর বন্দি কাজ। আমার এই দেল বন্ধন ছাড়িয়া যদি অন্য দিলে যাও, মা হয় তোর ঘরণী তুই তারে লইয়ে থাক। শনিবারে মঙ্গলবারে চালানের মেয়ে উপকূলে ধায়, কিসের জন্য কালী আমার শ্মশানেতে যায়। শ্মশানেতে গিয়া কালী কিবা দেখতে পায়, গলার মাছ কাটিয়া পাতিল বসিল ধ্যানে, মরা রূপে শিয়াইল আদ্য বাহনে। মরা নারে মরা খায়, মরা দেখে ঘিন ঘিনায়, মরার পৃষ্ঠে পাও ভোলা মহেশ্বর ঢুকল। দোহাই লাগি মা মনসা দোহাই লাগি তোরে, পাতাল হয়ে আসবি মা আমার বিষ পানি সুরে। আরে পদ্মাবাদী চুকমারানি ডাকি যে তোরে, পাতাল ছাড়িয়া মা আমার আসনে আসিয়া করো ভর। আমার এই দেলের আসন ছাড়িয়া যদি অন্য আসনে যাও, দোহাই লাগি মা মনসা তুমি বাবার মাথা খাও।
শ্মশানে হাজরা ঠাকুর সদাই করে বাস, ভূত পেত দৈত্য দানব সঙ্গে তাহার বাস। কোটি চন্দ্র সূর্য যিনি জ্যোতির্ময় রূপ, সপরিবারে হাজরা ঠাকুর দিলাম আমি ধূপ। তো এইভাবেই পাট ঠাকুরকে গঙ্গা স্নান করিয়ে বিভিন্ন পরিবার বা বিভিন্ন মানুষ তাদের বাড়িতে নিয়ে আসে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য, এবং তাদের একটা রীতি রেওয়াজ থাকে অনেকের বাড়িতে, এটা প্রতি বছর করে আসছে। তো এই বছর এ বাড়িতেও কিন্তু করলো এবং আগের বছরও কিন্তু এই বাড়িতে করেছিল, এবং এই পুজো কিন্তু এভাবেই হয়, কোনো মূর্তি পুজো নয়, এক প্রকার শিবের উপাসনা করা হয় এই পাট ঠাকুরের মাধ্যমে। তো শিব ঠাকুরের মূর্তির ওপরে নয়, এই কাঠামোর ওপরেই কিন্তু শিব ঠাকুর শায়িত অবস্থায় থাকে, তারা এটা মান্যতা করে, এবং সেই পাট ঠাকুরের ওপরেই কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে 33 কোটি দেবদেবী রয়েছে, তো তাদের সবারই উপাসনা করা হয় এবং তার মূলে কিন্তু শিব ঠাকুর থাকে। তো এইভাবেই কিন্তু এই চড়ক পুজোর পাট ঠাকুরের পুজো হয়, আর এই পুজোটা কিন্তু নিয়ম মাফিক হয়। এখানে যেরকম সকাল, দুপুর এবং বিকেল 3টে বেলার নিয়ম মেনে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। আর পুজো দেওয়ার আগে কিন্তু 3 বারই সন্ন্যাসীরা স্নান করে নেবে, এবং স্নান করে তারপরে তারা পুজোয় বসে। 3 বেলা স্নান হবে, 3 বেলা এরা পুজো করবে, 2 বেলা কিন্তু এরা গভীরা নেবে, আর সকালের দিকে এরা ফল নেয়। তো এইভাবেই কিন্তু এই পুজো হয়ে আসছে। আমি আগের বছর নেমেছিলাম, অনেকে জানেন, এবছর নামতে পারিনি কিছু সমস্যার কারণে। তো এবছর আমি তাদের টোটাল জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো হয়তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা এরপরে তারা গভীরা নেবে। গভীরা কী জিনিস তা আমি খানিক আগেই ভিডিওতে বলেছি, আর রাতেও তারা গভীরা নেবে, এবং আজকের দিনটা তারা এভাবেই কাটাবে। তো কালকে আবার সকালে তারা ঘুম থেকে উঠবে, উঠে দাঁত ব্রাশ করে, দাঁত ব্রাশ কলগেট দিয়ে নয়, তারা নিম ডাল বা হাত দিয়ে বা মাটি ছাই দিয়ে তারা কিন্তু দাঁত ব্রাশ করে, করার পরে তারা পুজো দেয়। পুজো দেওয়ার পরেই কিন্তু তারা ফল এই সমস্ত জিনিস গ্রহণ করে। দুপুরবেলা গভীরা হয়, দুপুরবেলা যে কোনো কারোর বাড়িতে প্রত্যেকটা সন্ন্যাসীকে নেমন্তন্ন থাকে, তারা গিয়ে সেখানে সন্ন্যাসী গভীরা নেয়, তারপরে আবার স্নান করবে, পুজো দেবে, তারপরে গভীরা নেবে। সন্ধ্যার আগে স্নান করবে, সন্ধ্যার পুজো দেবে, দেওয়ার পরে তারা রাতে যে বাড়িতে গভীরা হয় সেই বাড়িতে তারা রাতের গভীরা নিতে চলে যায়। তো এইভাবে একটা সাধারণভাবে তারা সন্ন্যাসীর জীবনযাপন কিন্তু এই চৈত্র মাসের টোটাল টাইমটা করে। কেউ অনেক আগের থেকে নামে, কেউ পুজোর 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে নামে। তো এইভাবেই কিন্তু সন্ন্যাসীরা তাদের এই প্রতিটা মুহূর্ত কাটায়, এবং সংসার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আশা করি কিভাবে সন্ন্যাসী নামা হয় তার সমস্তটাই আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আর শেষের এই যে পুজোটা দেখলেন, একটা বাড়িতে গিয়ে যে পাট ঠাকুরের পুজো দেওয়া হলো, তো এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা সচরাচর আপনারা দেখতে পারবেন না। ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি ভালো ভালো জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর যারা যারা এবছর সন্ন্যাসী নেমেছেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। হর হর মহাদেবও লিখতে পারেন, তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি এই ধরনের যখনই নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে। এই চড়ক পুজোর আমি আরও ভিডিও আনবো সামনে, তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।